আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিকে বলবো শিশুদের মৃগী রোগ। শিশুদের মৃগী রোগ কেন হয় এবং হলে এর লক্ষণ কি কি এবং এর চিকিৎসা কি, আজকে এই বিষয়ে আলোচনা করব। দেখুন, মৃগী রোগ যেমন মৃগী অর্থাৎ যেটাকে খিঁচুনি বা ইংরেজি ভাষায় বলা হয় এপিলেপসি। মৃগী রোগ যেমন বড়দের হয় এবং বাচ্চাদের হয়। বাচ্চাদের এই মৃগী রোগ হওয়ার কারণ কি, বড়দের বলুন না বাচ্চাদের, মৃগী রোগ এটা হচ্ছে এর উৎপত্তিস্থল ব্রেন থেকে এর উৎপত্তিস্থল। যে কোনো বয়সে যে মৃগী রোগ হয় বা খিঁচুনি হয়, ব্রেনেরই তার উৎপত্তিস্থল। এর কয়েকটি কারণ, কি কি কারণে মৃগী হতে পারে। জন্মগতভাবে ব্রেনে যদি কোনো ত্রুটি থাকে, সেটা কি, জন্মের সময় বাচ্চাদের দেরিতে কান্নাকাটি করে, ব্রেনে যদি কোনো সময় আঘাত পায়। ব্রেনের আঘাত মানে কি, হয়তো খুব জন্মের সময় খুব কষ্ট, অর্থাৎ মা কষ্ট পেয়েছে, মানে খুব চাপ দিয়ে বা মাথাটাকে খুব চাপ দিয়ে তাকে প্রসব করানো হয়েছে, এইভাবে চাপ অনেক সময় হয়। বা কান্নাকাটি দেরিতে করে, বা অনেক সময় আপনারা শুনে থাকবেন যে গলার মধ্যে যে নাভি জড়ে যায়, সেখানে বাচ্চা শ্বাস নিতে অনেক সমস্যা অসুবিধা হয়, সেখানে ব্রেনের ড্যামেজ হতে পারে, কোষগুলো ড্যামেজ হয়ে যায়, সে কারণে সেই সমস্যা থেকে যায়। পরবর্তীকালে সেটা এপিলেপসি বা খিঁচুনি, যেটাকে আমরা মৃগী রোগ বলছি, সেটা সেই আকারে দেখা দিতে পারে। 2, মৃগী হয় আর যেমন একটা কারণে মেনিনজাইটিস, অর্থাৎ ব্রেনের প্রদাহ হলে সেখান থেকে মেনিনজাইটিস যেটাকে বলা হয়, মেনিনজাইটিস হলে ব্রেনের খিঁচুনি হয়, প্রদাহ হয়। আরেকটা এক ধরনের হয়, সেটা অ্যাকচুয়ালি মৃগী নয় কিন্তু মৃগীর মতন। এবার কি, বাচ্চার অনেক সময় দেখবেন জ্বর উঠে গেলে খুব টেম্পারেচার হাই হয়ে যায়। টেম্পারেচার হাই হয়ে গেলে বাচ্চার অনেক বাচ্চা টেম্পারেচার যে ধরে রাখার যে ক্ষমতা সেটা পারবে না, দ্রুত খিঁচুনি শুরু হয়ে যায়। এইভাবে খিঁচুনি হওয়ার। এবং আরেকটা কারণ হচ্ছে ব্রেনের ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স। ব্রেনের কোষগুলির মধ্যে অনেক সময় ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হলেও সেখান থেকে খিঁচুনি আসতে পারে। এই সব কারণগুলি থেকে বাচ্চাদের কেন বড়দের অনেক সময় হেমারেজ হলে, ব্রেনে যদি রক্তক্ষরণ হয়, সেখানে খিঁচুনি আসতে পারে। বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কোনো আঘাত যদি হয়, সেখান থেকে খিঁচুনি আসতে পারে। এই ধরনের আঘাতপ্রাপ্ত বা কারণগুলি থেকে বাচ্চাদের খিঁচুনি বা মৃগী রোগ হয়, বড়দেরও হয়। এবার বলবো, খিঁচুনি হলে বা মৃগী রোগ হলে কিভাবে বুঝবেন। হঠাৎ দেখবেন বাচ্চা খিঁচুনি হয়েছে, জ্বর নেই, গায়ে জ্বর নেই, স্বাভাবিক টেম্পারেচার, খিঁচুনি হচ্ছে। দেখবেন স্বাভাবিক টেম্পারেচার, জ্বর ছাড়া যখন দেখবেন সারাদিন 2 বার 3 বার 4 বার পর্যন্ত খিঁচুনি হচ্ছে, তখন সেটাকে মৃগী বলে ধরা হয়। ধরার আগে কয়েকটি পরীক্ষা আছে, যেমন সিটি স্ক্যান কিংবা এমআরআই, ইজি, এগুলো পরীক্ষা করে দেখা হয় যে ব্রেনের কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা। সেই ডিফেক্টগুলো থাকলে তখন মৃগীভাবে ডায়াগনোসিস করা হয়। এবার বলো, মৃগী হলে কি করবেন বাড়িতে। দেখুন, মৃগী বাচ্চাকে সবসময় সাবধানতার সঙ্গে নজর রাখতে হবে, সবসময় লক্ষ্য নজর রাখতে, বিশেষ করে হাঁটা চলা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ। কেননা যে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে তাকেও যেমন লক্ষ্য রাখতে হবে, সব থেকে বেশি ভয়ের ব্যাপার থাকে যারা হাঁটা চলা করছে। কেন, জলে পড়ে গেলে কিন্তু ওরা উঠতে পারবে না, সেখানে ভয়ের ব্যাপার থাকে, রিস্ক হয়ে যায়, সেখানে ঝুঁকি থাকে। জল থেকে উঠতে যেতে পারবে না বা নিজে থেকে করতে পারবে, সেখানে বিপদটা বেশি ঘটে যায়, তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখা। খিঁচুনি হলে, যদি জ্বরের সাথে খিঁচুনি হয়, তখন তাকে জল ঢেলে সেটাকে দ্রুত নিরাময় করতে হবে। এরপরে ট্রিটমেন্ট, খিঁচুনি বা মৃগীর ট্রিটমেন্ট লং ট্রিটমেন্ট, দীর্ঘমেয়াদী। ডাক্তারবাবুকে দেখিয়ে বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যে ধরনের ওষুধ অ্যাডভাইস করবে, সেই ওষুধগুলো নিয়মিত চালিয়ে যেতে হবে, কোনো এর অবহেলা না করে। এইভাবে মৃগী রোগের চিকিৎসা বা লক্ষণ দেখে চিকিৎসা হয় বা করবেন।